আল্লাহ তাদের এক একটা খবরের সাথে তোমার মায়ার জান্নাতের জানালা খুলে দাও। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তারা দেশকে নিচ্ছে। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তারা বীর ছিলেন। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তারা দেশের স্বার্থে করতেছে। রব্বুল আলামিন বড় নিষ্ঠ নির্মম ভাবে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ এই খুনের পিছনে নেপথ্যে যারা আছে, খুনের সাথে যারা সম্পৃক্ত ছিল, আল্লাহ এই খুনিগুলোকে তুমি বিচারের মুখোমুখি করো। রব্বুল আলামিন দুনিয়ায় অন্তত সামান্য বিচার হয়ে আমাদেরকে দেখা। আল্লাহ তোমার এগুলো আমার বান্দিগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ তোর মানুষ ছিলেন, ভুল ত্রুটি ওরা ক্ষমা করে দাও। আল্লাহ তাদের ভুলগুলাকে গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করো। ইয়া রাব্বুল ইজ্জত তাদেরকে মর্যাদাবান শহীদের পূর্ণ মর্যাদা তাদেরকে দান করো। আল্লাহ তাদের কবরগুলোকে আল্লাহ তাদের এক একটা খবরের সাথে তোমার মায়ার জান্নাতের জানালা খুলে দাও। আল্লাহ দুনিয়ার চাইতে উত্তম সঙ্গী, উত্তম বিছানা, উত্তম রিজার্ভ, উত্তম পোশাক তাদেরকে তুমি দান করো। আল্লাহ যতদিন তুমি তাদেরকে আলমে বরজখে রাখবে, তোমার মায়ার মেহমান হিসাবে রাখো। আল্লাহ আমরা যখন এই বরজখের জিন্দেগিতে যাব, আল্লাহ আমরা অনুরোধ তোমার কাছে, তোমার দয়া তোমার মায়া আমরা আশা করি। আল্লাহ সেদিন তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ তাদের এই ত্যাগের মধ্যে দিয়ে এই জাতির মধ্যে বেশি বেশি করে বীর পয়দা করে দাও। আল্লাহ যারা জাতিকে পাহারাদারি করবে, রক্ষা করবে, জাতির স্বার্থে পক্ষে জীবন দিবে, কিন্তু আপোষ করবে না। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তাদের আপনদের অন্তরের অবস্থা তুমি জানো। আল্লাহ তাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করো, তাদেরকে সবরে জামিল আতা করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন তাদের যে বাচ্চাগুলো রেখে গেছে, আল্লাহ তাদের স্ত্রীদেরকে আপনজনকে রেখে গেছে, আল্লাহ তুমি তাদের অভিভাবকত্বের দায়িত্ব কবুল করো। আল্লাহ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।